ব্যক্তিরা যখন এলাকার দিকে আসা শুরু করবে তখন তাদের কাছে আমরা দোয়া চাবো, তাদের কাছে আমরা আবেদন জানাবো যে আল্লাহ তাআলা তো আপনাদের জীবনের গুনাহগুলিকে এমনভাবে ক্ষমা করেছেন যেমনভাবে একটা ছোট্ট বাচ্চা আজকে তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলো, সে যেমন নিষ্পাপ আপনারা তেমন নিষ্পাপ অবস্থায় ফিরে আসলেন এবং আপনাদেরকে বিশেষ একটা ডক্টরেট দেওয়া হয়েছে, ওয়াফদুল্লাহ, আল্লাহর বিশেষ মেহমান আপনারা। এই জন্য মেহরবানি করে আমার জন্য বা আমাদের জন্য একটু দোয়া করুন। এবং তারা যদি সেই দোয়াটা করেন আল্লাহ রাসূল বলেন তাৎক্ষণিক আল্লাহ পাক সেই দোয়া কবুল করবেন। এই হাদিসে 3 প্রকার ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বিশেষ মেহমান বলেছেন। এক প্রকার হচ্ছে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধে যেয়ে গাজী অবস্থায় ফিরে আসেন, আরেক প্রকার হচ্ছে যারা হাজী সাহেব হজ করে বাড়িতে ফিরে আসেন, আরেক প্রকার হচ্ছে যারা উমরাকারী, উমরা কাজ সম্পন্ন করে বাড়িতে ফিরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা লাকিতাল হাজ্জা ফাসাল্লিম আলাইহি ওয়াসাফিহহু, যখন হাজী সাহেবের সাথে তোমার সাক্ষাৎ হবে তুমি তাকে সুন্দর করে সালাম দাও, ওয়াসাফিহহু, এবং তুমি তার সাথে 2 হাতে মুসাফা করো। প্রথমে সালাম দিবা, এরপরে মুসাফা করবা, এরপরে কি করবা, ওয়ামুরহু আন ইস্তাগফির লাক, এবং আবেদন করবেন, আরজি পেশ করবেন যে আমার জন্য একটু দোয়া করেন, আমি তো একজন গুনাহগার, আপনি তো নিষ্পাপ, আপনি মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করুন। তবে একটা শর্ত দিয়েছেন, ক্বাবলা আন ইয়াদখুলা বাইতাহু, হাজী সাহেব তার নিজের বাড়িতে প্রবেশের আগে দোয়া চাইতে হবে। মুহতারাম হাজিরিন, এখন এই হাজী সাহেবরা ফিরে আসলেন, তারা ফিরে আসার পর তাদের সাথে কখন মুসাফা করতে হবে, কখন সাক্ষাৎ করতে হবে, কতদিন পর্যন্ত, এ ব্যাপারে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার একটি উক্তি আমি পেশ করছি। এটি মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ বিভিন্ন হাদিসের বড় বড় কিতাবে বর্ণিত আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাকিয়াতুল হজ্জাতি ওয়া মুহররম ওয়া সফর ওয়া আশরুম মিন রবিউল আউয়াল, বলতেছেন যে জিলহজ মাসের বাকি যে দিনগুলো আছে, হাজী সাহেবরা আসার পর যদি এই দিনগুলির ভিতরে আমরা তাদের কাছে দোয়া চাই, আশা করতে পারি যে আল্লাহ পাক আমাদের দোয়া তাদের মাধ্যমে কবুল করবে। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, উনি বলেন যে জিলহজের পরে যে মুহররম মাস, পুরা মুহররম মাসের ভিতরেও হাজী সাহেবদের সাথে, উমরাকারীদের সাথে, গাজী সাহেবদের সাথে যদি আমরা মুসাফা করি, দেখা সাক্ষাৎ করি, তাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক তাদের মাধ্যমে আমাদের দোয়াকে কবুল করে নেবে। তো সময়টা অনেক লম্বা হয়ে গেল না, অনেক লম্বা। এখানেই শেষ নয়, উনি বলেন ওয়া সফর, এবং মুহররম মাসের পরে যে সফর মাস আছে, এই পুরা 1 মাসের ভিতরেও যদি আমরা তাদের সাথে দেখা সাক্ষাৎ করি, মুসাফা করি, দোয়া চাই, আবেদন করি, তাহলে আমাদের দোয়া, আমাদের চাওয়া পাওয়া তাদের মাধ্যমে আল্লাহ পাক কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এবং আরও আছে ওয়া আশরুম মিন রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাস, সফর মাসের পরে হচ্ছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসের প্রথম 10 দিন পর্যন্ত যদি আমরা হাজী এবং উমরাকারী ব্যক্তিদের সাথে দেখা সাক্ষাৎ করি, তাদের সাথে মুসাফা করি, মুআনাকা করি, কোলাকুলি করি, এবং তাদের কাছে আমরা কোনো আবেদন পেশ করি, দোয়া চাই, আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসের 10 তারিখ পর্যন্ত আমাদের দোয়াগুলিকে তাদের মাধ্যমে কবুল করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সময়টা কিন্তু অনেক লম্বা, সময়টা অনেক লম্বা। আরেকটা হাদিসের ভিতরে আসছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হাজী সাহেবের সাথে তোমার সাক্ষাৎ হবে তুমি তাকে সালাম দাও, আসসালামু আলাইকুম, তুমি তাকে সুন্দর করে সালাম দাও, এবং তুমি তার সাথে 2 হাতে মুসাফা করো। এখানে একটি কথা একটু বলি, মুসাফা আর হ্যান্ডশেক দুইটা 2 জিনিস। মুসাফা হইতে হবে আমারও 2 হাত, আপনারও 2 হাত, আর হ্যান্ডশেক আমার 1 হাত, আপনার 1 হাত। মুসলমান এক মুসলমানের সাথে দেখা হওয়ার পরে যখন সালাম দিবে, সালাম দেওয়ার পরে যদি মুসাফা করতেই চায় 1 হাতে করবে না, 1 হাতে করলে সুন্নত আদায় হবে না, 2 হাতে করতে হবে। মুসাফা করা জরুরি না, যদি আপনি করতেই চান তাহলে কয় হাতে বলেন না, কয় হাতে? 1 হাতে মুসাফা করলে রাসূলের সেই সুন্নত আদায় হবে না, কারণ মুসাফা শব্দের ভিতরেই এই কথাটা আছে যে 2 হাতে হইতে হবে। আরবি গ্রামার যারা আমরা বুঝি তারা আমরা বুঝবো সাফাহা ইউসাফিহু, এখান থেকে এসছে মুসাফা। মুসাফা অর্থ হলো 2 হাত,
2 হাত, আমারও 2 হাত, যার সাথে মুসাফা করব তারও 2 হাত, এই মোট 4 হাত মিলানোর পরে হয় মুসাফা। কিন্তু আমার 1 হাত আর আপনার 1 হাত মিলাইলে মোট হয় 2 হাত মিলানো। এইটাকে ইসলামের পরিভাষায় মুসাফা বলা হয়নি, এটা ভিন্ন জাতিদের থেকে এসেছে, এটাকে হ্যান্ডশেক বলা যেতে পারে সর্বোচ্চ। এই জন্য রাসূল বলেন হাজিদের সাথে তোমরা মুসাফা করবা, প্রথমে সালাম দিবা, এরপরে মুসাফা করবা, এরপরে কি করবা? ওয়ামুরহু আইয়াস্তাগফির লাক, এবং আবেদন করবেন, আরজি পেশ করবেন যে আমার জন্য একটু দোয়া করেন, আমি তো একজন গুনাহগার, আপনি তো নিষ্পাপ, আপনি মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করুন। তবে একটা শর্ত দিয়েছেন, ক্বাবলা আন ইয়াদখুলা বাইতাহু, হাজী সাহেব তার নিজের বাড়িতে প্রবেশের আগে দোয়া চাইতে হবে। কি বুঝলেন? হাজী সাহেব নিজের বাড়িতে প্রবেশের আগে দোয়া চাইতে হবে। আচ্ছা, আগে আমরা কি শুনলাম? কয় মাস? 3 মাস। এই হাদিসে কি পাওয়া যাচ্ছে? হাজী সাহেব তার বাড়িতে প্রবেশের আগে দোয়া চাইতে হবে। তো বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় বিরাট বড় দ্বন্দ্ব লেগে গেছে। কি বলেন? এই দ্বন্দ্ব নিরসনটা কি? খেয়াল করুন। একটা সময় ছিল যখন হাজী সাহেবরা নিজ নিজ এলাকায় পৌঁছতে 2.5 থেকে 3 মাস সময় লাগতো। 2.5 থেকে 3 মাস সময় লাগতো। হেঁটে যাইতো কেউ, কেউ গাধার পিঠে, কেউ উটের পিঠে, বিভিন্ন পদ্ধতিতে তারা হজ যাইতেন এবং হজের থেকে ফিরে আসতেন। তো রাসূল বলেছেন হাজী সাহেবরা বাসায় পৌঁছার আগ পর্যন্ত তাদের কাছে তোমরা দোয়া চাও। ওই হিসাবে এখানে 2.5-3 মাসের কথা বলা হয়েছে। এই জামানায় যানবাহন অনেক দ্রুতগামী হয়েছে, অসুবিধা নাই। রাসূলের হাদিস শুধু এক জামানার জন্য নয়, কিয়ামত পর্যন্ত চলবে। আমাদের নবী কোনো একটা গোত্রের জন্য আসেননি, কোনো একটা দেশের জন্য আসেননি, কোনো একটা যুগের জন্য আসেননি। তিনি হলেন বিশ্ব নবী। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সকল মানব দানব, সকল কুল কায়নাতের জন্য আল্লাহ পাক বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। অতএব ওই জামানায় 3 মাস 3.5 মাস লাগতো, এই জামানায় 1 দিন লাগে বা 5 ঘন্টা লাগে। আরও যদি উন্নত সময় আসে তখন হয়তো বা 10 মিনিটও লাগতে পারে। এইটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো তিনি হলেন বিশ্ব নবী, তার কথা কিয়ামত পর্যন্ত চলবে। অতএব এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের যে হাজী সাহেব হজ করে একদিনের ভিতরে চলে আসলেন। আমরা মোটামুটি 3 মাস পর্যন্ত তার সাথে সাক্ষাৎ করলেও কি বলেন আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি ব্যাখ্যা হচ্ছে, স্বাভাবিক নিয়মে একজন ব্যক্তি যখন হজের কাজ কর্ম শেষ করে আসেন, বিরাট বড় একটা ফরজ কাজ শেষ করে যখন বাড়িতে আসেন, তিনি আল্লাহ পাকের ঘর তওয়াফ করেছেন, রাসূলের রওজাকে জিয়ারত করেছেন, বিভিন্ন দৃশ্য দেখে এসেছেন, তার মনটা একেবারে নরম থাকে, তার দিলটা একেবারে নরম থাকে, তার ভাবটাই ভিতরে অন্যরকম থাকে। অন্য মানুষ যেমন গুনার প্রতি আগ্রহী হয়, এই হাজী সাহেব বা এই গাজী সাহেব অথবা উমরাকারী ব্যক্তি তিনি সহজে কোনো গুনার কাজে জড়িত হন না। এর একটা সময় সীমা হচ্ছে 2.5 থেকে 3 মাস। 2.5 থেকে 3 মাস পর্যন্ত তার ভিতরে ব্যাটারিটা পুরা চার্জ অবস্থায় থাকে। ঠিক এই কথাটাই তাফসীর কারকগণ লিখেছেন যে হজকারী বা উমরাকারী ব্যক্তি তারা তাদের ওই কার্যক্রম শেষ করে বাড়িতে আসার পরে মোটামুটি 2.5-3 মাস পর্যন্ত একটা গুনাহমুক্ত জীবন তারা কাটায়। কারণ ওই দৃশ্যগুলি তার চোখের সামনে ভাসে, ওই দৃশ্যগুলি সে দিল নামের চোখ দিয়া দেখতে থাকে। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখন আমরা সবাই মসজিদে আসি, আমাদের প্রত্যেকের বাড়ি ঘর বাসা বাড়ি আছে কিনা? এখানে চক্ষুটা বন্ধ করলেই কি আমরা আমাদের বাড়ি ঘর দেখতে পাই না? কথা বলেন, দেখা যায় কিনা? আমি কোন রুমে ঘুমাই, কোথায় কি আছে, চক্ষুটা বন্ধ করলেই দেখা যায়। ঠিক হাজী সাহেব বা উমরাকারী ব্যক্তিরা দীর্ঘ একটা সফরে ওই এলাকায় ছিলেন, বাইতুল্লাহ ছিলেন, এরকম মসজিদে নববীতে নামাজ পড়েছেন, দীর্ঘ একটা প্র্যাকটিস তাদের সামনে চলে গেছে। এই এলাকাতে এসেও ওই দৃশ্যগুলি দিলের চক্ষু দিয়ে সে দেখতে থাকে, এই জন্য আর সহজে গুনাহ করতে চায় না। এই জন্য যত দ্রুতই হাজী আর উমরাকারী তার এলাকায় আসুক না কেন অসুবিধা নাই, 3 মাস পর্যন্ত তার ভিতরে গুনার একটা যে আগ্রহ এইটা থাকে না। 3 মাস পরে বা 2.5 মাস পরে হয়তো বা শয়তান তাকে আবারও ধোঁকা দিতে পারে। এই জন্য এই 3 মাসের ভিতরে অথবা 2.5 মাসের ভিতরে আমরা তার কাছে যে দোয়া চাবো, আশা করা যায় আল্লাহ পাক তাদের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করাবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।